সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত এই মরিচের গাছ এবং বেগুনের গাছ গাড়ার আরেকটা ভিডিও দিচ্ছি, কারণ আমরা সেদিন সেই রকমভাবে কোনো সময় পাইনি, আমাদের একখানে যেতে হয়েছিল। আজকে আমরা সেদিন মোটামুটি 100 গাছের মধ্যে 50-এর বেশি গাছ লাগানো শেষ, আর বেগুনের গাছ ছিলাম আমরা 50টা, তার মধ্যে আমরা বেশি একটা লাগাতে পারিনি। ওই পাশে আমরা 12টা গাছ, 12টা বলতে 20টার মতো গাছ লাগিয়েছি ওইখানে ডাবল ডাবল করে। আজকে আমরা এই যে আমার হাতে যে মরিচের গাছগুলো দেখছেন, এগুলো এই সিরিয়ালের সব বস্তাতে লাগাবো। তো বেগুনের গাছ এখানে সব কিছু লাগানো সম্ভব হবে না, আর আমরা বেগুনের গাছ কোথায় লাগাবো আমরা সেটাও আপনাদের দেখাবো এবং বলবো। আমরা আগে কিছু বস্তা সরিয়ে রেখেছিলাম বেগুন লাগানোর জন্য। তো আমরা যে আদার বস্তাতে এই গাছগুলো লাগাচ্ছি, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা হাট থেকে কিছু গাছ এনেছি, মরিচের গাছ এবং বেগুনের গাছ। তো এগুলো সেদিন কোনো কারণবশত আমরা লাগাতে পারিনি। এই গাছগুলো কিছু মাটি গোড়ায় দিয়ে এই গাছগুলো আমরা সযত্নে রেখে দিয়েছি যে পরবর্তী কোনো দিনে ফাঁকা সময় পেলে লাগাবো। তো আমরা আজকে সময় পাওয়ার জন্য আমরা এই গাছগুলো বাকি যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে লাগাচ্ছি। এবং বেগুনের যে চারাগুলো লাগিয়েছি আমরা এই বস্তাগুলো কিছুটা দূরত্ব বজায় রেখে লাগিয়েছি, কারণ বেগুনের গাছ ঘন ঘন দিলে এই গাছগুলো ফলন ধরতে চায় না এবং অনেকটাই সমস্যা করে সেক্ষেত্রে। আর আমাদের মরিচের পুলিগুলো লাগানোর পর অনেকগুলো পুলি বেঁচে যায়, সেই পুলিগুলো আমরা অন্যত্র লাগাই এবং বেগুনের কিছু পুলি বেঁচে যায়, সেগুলো আমরা বাগানে লাগাবো, সে ভিডিও আপনাদের দেখাবো। এবং এখানে আমাদের সেই রকম পানি দেওয়ার ব্যবস্থা না থাকায় আমাদের সনাতন পদ্ধতিতেই আমাদের পানি দিতে হচ্ছে। আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা বেগুনের গাছগুলো অন্যত্র গাড়বো, কারণ সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। আর বলা চলে যে আদার গাছে আমরা মরিচ লাগিয়েছি এবং আদার বস্তাগুলো সেগুলো খুব ঘন করে ছিল, সেই ক্ষেত্রে আমরা বেগুনগুলো ওইখানে গাড়িনি। আর 10 থেকে 15টা বস্তা আমরা সাইডে নিয়ে গিয়ে অন্যভাবে গেড়েছি ফাঁকা ফাঁকা করে। এখন এই যে বেগুনের চারাগুলো আমাদের যে সুপারি বাগানটা রয়েছে চারপাশে ঘিরে দেওয়া, সেই বাগানে আমরা যেসব স্থানে রোদ আছে, ছায়াতে সব কিছু গাছগাছালি হয় না, কিন্তু অনেক গাছগাছালি হয়, যেসব স্থানে রোদ আছে সেই সব স্থানে আমরা লাগাবো এই গাছগুলো। তো বাড়ির পাশে বেগুন আর মরিচের গাছগুলো লাগানোর পরে কিছু বেগুনের গাছ বেঁচে যায় এবং সেই বেগুনের গাছগুলো আমরা এই বাগানে লাগাচ্ছি। তো এই বাগানটা মূলত সুপারি বাগান, এখানে সব ধরনের গাছই রয়েছে, আম গাছ, মালটার গাছ আর অনেক প্রকার গাছ রয়েছে। তো আমরা মূলত এই গাছগুলো যেহেতু ঝিমরায় গেছে, অর্থাৎ কিছুটা মারা যাওয়ার মতো অবস্থা, তাই আমরা গাছগুলোকে ডাবল ডাবল অর্থাৎ এক জায়গায় 2-3টা করে গাছ লাগাই দিচ্ছি। আমরা জানি এই গাছগুলো হবে না, তবুও লাগিয়ে দিচ্ছি যদি হয়। মূলত এগুলো পরিচর্যার উপর নির্ভর করবে যে গাছগুলো কী রকম থাকবে। তো আমাদের মোটামুটি প্রায় সব গাছই লাগানো শেষ। তো আমরা এই সবজির গাছগুলো এবং মরিচের গাছগুলো আমরা যে কোনো কিছুই লাগাই না কেন সবজি বিষয়ে, সেগুলো আমরা নিজেদের বাসার খাওয়ার জন্যই লাগাই। আর আমরা আগেও বলেছি আমাদের এগুলো কোনো বাণিজ্যিকভাবে লাগানো না, তাই বলা যায় আমরা মোটামুটি ফলনের একটা আশা করি। আমরা বাণিজ্যিকভাবে সেরকম কিছু আবাদ করি না। বাণিজ্যিকভাবে কোনো সবজি আবাদ করলে সেটা হলো করলা। আমরা এবারও মনে করেন 20 থেকে 25 শতকের মতো লাগিয়েছি। প্রতি বছর মোটামুটি একটা ফলন আশা করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু নমস্কার।